বিজয়ের মাস আর বিজয়ের মাসের ওই দেখেন প্লাগ উঠছে। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ফাইনালি ঢাকাতে শীত পড়েই গেছে, মোটামুটি শীত চলে আসছে, শীতের পোশাক পরতে পারতেছি। আর এই যে দেখেন সকাল সকাল খাইতেছি হচ্ছে এটা কি বলে, আদা আর হচ্ছে দারচিনি ওয়াটার। এইটা দিয়ে মর্নিংটা স্টার্ট করেছি। এখন হচ্ছে রোদে বসে মর্নিং ড্রিঙ্কসটা নিতেছি। ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি, কারণ ভিডিওটা তো শ্যুট করা আমাদের জন্য, মানে আমার তো প্রফেশন এটা, যেহেতু শরীর ভালো থাকুক খারাপ থাকুক আর যাই থাকুক, ব্যস্ততা থাকুক, তার মধ্যে হচ্ছে একটু বের করতে হয় সময়। সারাদিনে 24 ঘন্টায় তো নিজেকেও, নিজের প্রফেশনকেও একটু সময় দিতে হয়, তাই না? তো যাই হোক, আজকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটার সঙ্গে থাকুন একটা লাইক দিয়ে। এই যে শীতের সকালে ভর্তার সমারোহ নিয়ে বসছি। এখানে হচ্ছে পুড়িয়ে বেগুন ভর্তা। ওই যে আমি বলেছিলাম না কোনো একটা ভিডিওতে যে এখন প্রায় দেখবেন যে আমার বাসায় ভর্তা ভাতের আয়োজন হচ্ছে। তো যেহেতু বন্ধের দিন আর ভাবলাম যে বাসায় সবাই আছে, তো আজকে একটু ভর্তা ভাতের আয়োজন করি। তো শিম ভর্তা করবো কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে বেগুন আর হচ্ছে আলু করবো শুকনো মরিচ দিয়ে। এই হচ্ছে করব, তা ভাগ ভাটোরা করতেছি আর কি, তো লবণ লাগবে না। তো এভাবে ভর্তা ভাত খেতে যে কি মজা লাগে, চুলার পাশে বসেই হচ্ছে, যখন আমি আমার দাদুর কাছে থাকতাম, 16-17 সালের ঘটনা, 15-16 সালের ঘটনা। তো তখন এরকম দাদু একদম চুলার পাড়ে বসেই হচ্ছে গরম গরম ভর্তা ভাত করে দিত। কী যে মজা লাগতো খেতে, মানে অনবদ্য টেস্ট যাকে বলে। আর সেটা তো লাল চাল দিয়ে করতো, একদম চুলার পাড়ে বসে, সেটার টেস্টটা তো একটু ভিন্নই হবে। আর শিমগুলো হচ্ছে একদম মোমের মতো গলে যেত। কিন্তু আমরা তো আসলে গ্যাসে করি, এত ভালো আর কি সফট হয় না ওভাবে, মানে যেরকম গ্রামে খাই আর কি আমরা, ওভাবে হয় না। তারপর যা হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খেতে পারতেছি চারটে, এটাই তো কত, তাই না? তো আমি ভর্তাগুলো একে একে মাখাই আগে। শিম ভর্তা হয়ে গেছে। এখানে হচ্ছে অ্যাড করতে হবে তেল, আর এখানে হচ্ছে নতুন আলু একদম খোসা সহ শুকনো মরিচ দিয়ে মাখাবো, আর সাথে থাকবে বেগুন, পুড়িয়ে বেগুন আর কি। মাখো, মরিচের যা ঢুকে গেল ভিতরে। ভর্তা হলে তো চারটে ভাত বেশিই খাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভর্তা তো খাওয়া যাবে না, মানে চারটে ভাত তো বেশি খাওয়া যাবে না, সে রুলস নাই। যাই হোক, তো আপনাদের ভাইয়া গেছে হচ্ছে মাছের বাজার করতে, আর আমি হচ্ছে এই ফাঁকে ভর্তাগুলো মাখাই ফেলি, রেডি করে রেখে দিই, যাতে করে সে আসলেই হচ্ছে দ্রুত মানে খেয়ে নিতে পারি। এখন বেলা অনেক হয়ে গেছে, যদিও সব ভর্তা মাখানো হয়ে গেছে, এখন এই ভর্তাটা মাখালেই হয়ে যাবে। বেগুন ভর্তা কি লোভনীয়, তাই না? এটাতে করবে রুটি? না না, এই যে এটা দিয়ে করতেছে, সমস্যা নাই। এটা কি নতুন চাল? না রে ভাই, পুরানো চাল। তো লাল চাল দিয়ে রান্না না কেন? লাল চাল কোথায়? আম্মা দিল লাল চাল? লাল চাল না তো, কি চাল দিল? ওটা তো ই চাল, দেশি চাল। আমার ঝাল লাগে। দেশি চাল একই তো কথা। মনে ছিল না, পটাশ করে দিয়ে দিছি তো, মনে ছিল না। ওই দুইজন লোক 2 দিন যাচ্ছে, আমু তো সরে গেছে, আমু কি আসবে? ঠিক আছে, আপনি মাছটা উঠান। আপনার কথা যেন সত্য হয়, আমি ভাই বিশ্বাস খাইলে করে আপনি নিছি। বুঝবেন ভাই, একদিনের ব্যবসা না ভাই, আপনি মাছ তো খাইলেই বুঝবেন ভাই। একদিন বেচা তো আর আমি চলাবো না ভাই। আমি রিয়েলি আপনারা বিশ্বাস করে নিছি, এবং এরপরে ইয়া হইলে ভালো হইলে এটা আপনি আবার আমার কাছে আসবেন। মেঘনার মাছ শিওর, অরিজিনাল ম্যাগনার মাছ, অরিজিনাল। এটা কি আলাদা দেবো?
এই যে শুক্রবারে বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এখানে নিয়ে আসছে হচ্ছে চিকেন, আর এই যে অনেক দিন ধরে হচ্ছে এই চিংড়ি মাছটা খেতে চাচ্ছিলাম, তো সেটাই নিয়ে আসছে। এটা কোথাকার চিংড়ি জানি বলছিল, মেঘনার। এই যে বেশ বড় সাইজের চিংড়ি, এই যে অনেক সুন্দর ফ্রেশ একদম নদীর মাছ। ফ্রেশ, কোনো জেল দেওয়া নাই, দেখে আনছি। ভালো আছে। মেঘনা নদীর। হ্যাঁ, এটা রেখে দাও, যেদিন হচ্ছে আমি রান্না করব সেদিন বের করে হচ্ছে কাইটা নিব না। যেদিন মানে রান্না করব সেদিন বের করে হচ্ছে কাইটা নিব ফ্রেশ ফ্রেশ, আজকে আর কাটবো না। আর এই মাছটা কি? ফ্রেশ মাছ, ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ আছে, জেল না। আচ্ছা এটা দেখো, এটা হলো তেলাপিয়া, এটা হলো তেলাপিয়া। তেলাপিয়া তো কাইটা ফেলছো, তুমি না বললো যে আস্তে আস্তে না, তেলাপিয়া এইটা হচ্ছে দেশি কই মাছ। দেশি কই মাছ একদম মানিকগঞ্জের বিলের দেশি কই মাছ। এটা হচ্ছে মানিকগঞ্জের বিলের দেশি কই মাছ। দেশি কই মাছ, হ্যাঁ, 20টা। এটা নিয়েছে হচ্ছে একদম কাটায় নিয়ে 1100 আসছে। টাকা। 1100। এই 20টার দাম 1100 টাকা। 20টার দাম 1100 টাকা। আল্লাহ। আর হচ্ছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ আর লাউ শাক। লাউ শাকের ভর্তা হবে আজকে, একদম ফ্রেশ ফ্রেশ, তাই না? এটা একটা ছবি আসছে। আচ্ছা, এইখানে হচ্ছে ফ্রেশ লাউ পাতা। শাকটা কেমন আম্মু? ফ্রেশ, একদম ফ্রেশ আছে, ভালোই। কচি আছে না? হ্যাঁ, ভর্তা খাওয়ার জন্য একদম পারফেক্ট, তাই না আম্মু? এই কচি কচি পাতাগুলো হইতেছে ই করেন, বাইসা ভর্তার জন্য রাখেন, সবগুলাই কচি। হ্যাঁ, আর ডাটা ডাটা একটু হালকা ভাঙার জন্য রেখে দিতে পারো। কিন্তু শিম দিয়ে, চলে যাবে হচ্ছে ভর্তা। হ্যাঁ একটাই তো আছে। শিম দিয়ে আর এই লাউ শাক দিয়ে আর আলু দিয়ে ভাজলে খুব মজা লাগে, ওই যে ওই গোটা গোটা করে, বুঝছো? আচ্ছা, হলুদ, লবণ, সরিষা, পেঁয়াজ আর হচ্ছে একটা এলাচ একসাথে বাটছি, এলাচ আর একটু দারচিনি। সব দেবো? সব 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 দেবেন। এখানে সব সরিষা না তো আম্মু, সরিষা তো অল্প আছে, আর হচ্ছে পেঁয়াজ আছে। আদা রসুন বাটা। আম্মু সব মশলা মানে একবারে যাচ্ছে না মশলা সব? এই মাছ আর মানে মাছ মাখায় রেখে তারপর শাক দিবেন না? মাছেতে মশলা দিয়ে তার সব মাখায় নি। খাইতে পারবো না। পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করা। দেবো পরে, শাকেও তো একটু তেল দেবেন না? শুকনো মরিচ কি কম লাগতেছে গুঁড়া, আর একটু দেবো? এইভাবে করে বাটিতে স্টিম করতে হবে। ও, বাটির নিচে কি তেল দিয়ে দিতে হতো নাকি? না, তেল তো নিচেই চাপে নেই। এভাবে মশলা লেয়ার লেয়ার করে তারপর দিতে হবে মাছে। একদম কচি লাউ পাতা। শাকের উপরে হালকা লবণ ছিটাই দিতে হবে যাতে শাকটা নরম হয়ে যায়, তাই না? নরম করার জন্য। হ্যাঁ, নরম করা। থাক।
জাস্ট হাত ধুয়ে একটু পানি দিতে হবে না, আর এই বাটিটা জাস্ট দিয়ে দিতে হবে। এই যে পাতাটা ভর্তা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমি একটু হালকা করে বেটে নিয়েছি মিহি করে, এতে করে খেতে মজা হয় আর কি। আর মাছটা, এই যে মাছটা দেখাই, বিসমিল্লাহ। সুন্দর ফ্লেভার আসতেছে মাছ থেকে। তো এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। চিকেন রান্না করেছি, আর এখানে লেবু আর শসা। মাছ নিতে পারবা না উঠে? আগে মাছ নিবো নাকি এটা নিবো? নেও একটা নিলেই হচ্ছে। কোনটা নিবা? মাছ নিবা? কি মাছ? কুই মাছ। একটাই না ওরে ভাই, পরে দুইটা। এরকমই না না না, হ্যাঁ এক সাইডে রাখো, এক সাইডে যেভাবে রাখছিল ভাবেই রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার শাকটা নাও খালি, আর একটু লেবু নাও, শেষ। মরণের মাছটি, ওয়াও, শাকের কালারটা কি সুন্দর আসতেছে। আমি তো মনে করছি ধনের পাতা। এটা কি পেট পুরো। আমি যখন শাক ভর্তা খাবো তখন তোমাকে খাওয়াই দিব, হ্যাঁ? আর শাক ভর্তা তো এটা হচ্ছে মিরপুর 1 নম্বরের প্রসিদ্ধ, কি নাম কি? ও বোরহানি, প্রিন্সের বোরহানি। অনেক মজা। 2 লিটার না 2.5 লিটার? এটা 2 লিটার, 240 টাকা। অনেক মজা। বলতে পারে না। আমি বলতে পারি না, আমি একসময় বড় ইউটিউবার হব। দাও, বড় হয়ে ইউটিউবার হবে তোমার বাবা। আমার হোটেলে তো খাইতে হবে। হ্যাঁ